আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ডেইলি ব্লগে সবাইকে শুভেচ্ছা। আজকে রান্না করব হচ্ছে কাচকি মাছের চচ্চড়ি, যেটা সম্পূর্ণ হাতে মাখানো। তো ১ম এর মধ্যে পেঁয়াজ কেটে নিছি, কাঁচামরিচ কেটে নিছি, আর আলু কুচি, কুচি করে কেটে নিছি, টমেটো কেটে নিছি, ধনেপাতা কেটে নিছি। তো ১ম এ পেঁয়াজ কড়াইতে, চুলা ধরাবো না, আগে মাখায় নিব। তো পেঁয়াজ নিয়ে তার মধ্যে কাঁচামরিচ ফালি ফালি করে ৪-৫টা দিয়ে হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম। ঝাল বেশি দিব কারণ এখানে বাবু খাবে না, আমরা খাবো, এই কারণে একটু ঝাল লবণ একটু চড়া করে দিছি। এর মধ্যে জিরা গুঁড়া একটু দিলাম, একটু সামান্য ধনিয়া গুঁড়া দিছি, একটু লবণ, তারপরে দিয়ে ভালো করে একটু মাখাবো হাতে, একটু সুন্দর করে আগে এই মশলাটুকু আগে মাখাবো। মাখানোর পরে তারপরে হচ্ছে এর মধ্যে টমেটো দিব আর কি। তো প্রথমে হচ্ছে আমি বলে নিই, যে কোনো ছোটো মাছের বলেন বড় মাছের বলেন, চচ্চড়িটা হাতে মাখালে বেশি টেস্ট হয়। কারণ এটা আমাদের মা খালাদের কাছ থেকে শিখছি আর কি, যে তরকারি নাকি অর্ধেক অর্ধেক স্বাদ হচ্ছে হাতে মাখানোর সময় চলে আসে, বাকিটা রান্নার পরে। তাই যে হাত দিয়ে মাখানোর পরে এর মধ্যে টমেটো দিয়ে দিব। টমেটো দেওয়ার পরে আলু দিব, আলু দিয়ে আবার একটু ভালো করে মাখায় নিব। ভালো করে মুথে মাখাইতে হবে, হাত দিয়ে ভালো করে মাখাইতে হবে যাতে টমেটোগুলো ভেঙে যায়। এই যে দেখেন, একদম ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে তেল দিতে হবে পরিমাণ মতো তেল দিয়ে আবার একটু মাখিয়ে নিয়ে মাছগুলো ছেড়ে দিব। তেল একটু বেশি দিতে হবে কারণ ছোটো মাছ তো ভাজি ভাজি হবে, যাতে নিচ দিক দিয়ে একদম মানে বেশি পুড়ে না যায়, একটু তেল বের হয় আর কি। আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিবেন। তারপরে মাছ দিয়ে দিলাম। মাছটা ভালো করে বেছে ধুয়ে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিছি যাতে গন্ধ না থাকে। আরেকটা টেকনিক শিখিয়ে দিই, আমি যেটা ফলো করি, ফ্রিজে যদি অনেক দিন থেকে মাছ থাকে সেটা হচ্ছে ভালো করে ধুয়ে আবার লবণ দিয়ে মেখে রেখে ধুয়ে তার মধ্যে একটু লেবুর রস, অথবা লেবু না থাকলে ভিনেগার যদি থাকে, ভিনেগার দিয়ে মাখিয়ে রাখলে মাছগুলো থেকে গন্ধ থাকে না, একটা কেমন যেন আষ্টে গন্ধ থাকে, সেটা থাকে না। এরপরে তেল দিয়ে নিলাম। তেল দেওয়ার পরে আমি পরিমাণ মতো একটু পানি দিব, হাতটা ধুয়ে, বেশি পানি দিব না কারণ এটা যেহেতু নতুন আলু টমেটো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর কাচকি মাছ বেশি সিদ্ধ হলে গলে যাবে। এরপরে টাটকা ধনেপাতা দিলাম, আজকে দেশি ধনেপাতা নিয়ে আসছি, তাই ফ্রিজে রাখার আগে, ফ্রোজেন করে রাখার আগে একটু টাটকা ধনেপাতা দিয়ে দিলাম। এরপরে দিব হচ্ছে পরিমাণ মতো পানি, সামান্য একটু পানি, বেশি দিইনি, যে দেখেন। দেওয়ার পরে মনে হলো যে কালারটা একটু কম হয়েছে, তাই আবার একটু হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম যাতে একটু কালারটা হয়, একটু সাদা সাদা কালার হয়ে আসছে, মনে হচ্ছে যে একটু হলুদ কম হয়েছে। আবার একটু হলুদের গুঁড়ো দিয়ে হাত দিয়ে দিলাম যাতে হাতটা ধুয়ে পানিটার মধ্যে হাতটা ধুলে হলুদগুলো সব চলে আসে। তারপর একটু মরিচের গুঁড়া দিলাম। আপনারা আপনাদের আন্দাজ মতো দিবেন, আমি আমার পরিমাণ মতো দিছি, আমার যতটুকু দরকার হয়। আসলে ছোটো মাছ অনেকেই খায় না কাটার ভয়ে, বা খেতে গেলে কাটা বাঁধে, এই ভয়ে আবার বাছতে সমস্যা, এ কারণে। তারপরে ওইটা তুলে দিয়ে আলাদা ইয়েতে আমি হচ্ছে শাকটা রান্না করলাম, রান্না বলতে শাকটা ভাজি করলাম। এরপরে ঢাকনা তুলে দিয়ে দেখলাম যে না, হচ্ছে বলক আসছে। এখন চুলা এটা বাড়িয়ে রান্না করতে হবে কারণ মিডিয়াম হিটে দেওয়া যাবে না, তাহলে গলে যাবে, একদম হাই হিটে দিতে হবে। ভালো করে নেড়ে দিয়ে এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো, এবং আলাদা চুলায় শাকটা ভাজি আমার হয়ে গেছে। একটু লবণটা কম হয়েছিল তাই লবণটা দিলাম। শাকটা সিদ্ধ করে নিয়ে, সবুজ শাক ভেজে সিদ্ধ করে নিয়ে
তারপরে এটা একদম ভাজি ভাজি করছি। রসুন, পেঁয়াজ আর তেল দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তাই ভাজির সময় লবণ দিই নাই। তারপর ওটা নামিয়ে ফেলছি। এই যে দেখেন হয়ে আসছে, একটু সামান্য একটু পানি আছে, এটাও শুকিয়ে যাবে। আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না, কারণ এটা বোঝা যাবে না, আরও সিদ্ধ হয়ে যাবে। এখন এটা হতে হতে আমি আরেক চুলায় হয়ে আসছে, আরেক চুলায় হচ্ছে তেল দিয়ে দিলাম এবং বাবুর জন্য হচ্ছে শাক ভাজির সাথে মাছ দিব। তো কয়েক পিস পাঙ্গাস মাছ নিয়েছি, নিয়ে ভালো করে হলুদ, মরিচ, একটু গরম মশলা গুঁড়া দিছি, জিরা গুঁড়া দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, কারণ মাছটা ফ্রিজ অনেক দিন থেকে ছিল। তাই এটা রান্না করে নিই, এটা ভেজে দিয়েছি। আমার ছেলে আবার মাছ ছাড়া সে খাবে না, তার প্লেটে মাছ থাকাই লাগবে। এরপর মাছটা সুন্দর করে একটু ভাজি করে নিলাম। একটু আমি চামচ দিয়ে একদম একটু হচ্ছে ভিতরে ফোঁটা করে দিচ্ছি, যাতে তেল বা মশলা হচ্ছে ভিতরে ঢুকে এবং মাছটা অনেক একটু মচমচে হয়। যেহেতু উপরের চামড়াটা আমি ফেলে দিব। অনেকে বলতে পারেন পাঙ্গাস মাছের চামড়াটা এত কালো কেন, পরিষ্কার করেন। আমি পরিষ্কার করেই ধুইছি, আসলে চামড়াটা ফেলে দিই, তাই আর এত কষ্ট করি না। আমরা কেউ উপরে চামড়াটা খাই না, ভিতরে মাছটাই খাওয়া হয়। এই যে দেখেন, এভাবে ভাজলে কি হয়, ভিতরে মশলাটা ঢুকে এবং মাছ ভাজিটা স্বাদ হয় খাইতে। আমার মাছটা প্রায় হয়ে আসছে। মাছ ভাজিটা হয়ে আসছে আর কি। ভালো করে উল্টে পাল্টে একটু নেড়ে দিতে হবে। এই যে দেখেন মাছ ভাজি হয়ে আসছে। হয়ে গেছে। এই যে আমার ছোটো মাছেরটাও হয়ে আসছে। এরপরে বাবুকে একটু হাসানোর চেষ্টা করতেছিলাম, ওর মুডটা ভালো ছিল না, ও ঘুমায় যাচ্ছিল, তাই ওকে জেগে রাখার চেষ্টা করতেছি এবং ওকে নিয়ে একটু রিক্সায় বের হয়েছিলাম। তারপরে সে চকলেট খাবে, কাঁদতেছিল, এ কারণে ওরে নিয়ে একটু হচ্ছে চকলেট কিনতে গেলাম। ও হচ্ছে চকলেট নিল, চকলেট নিয়ে বেজায় সে খুশি অনেক। তারপরে আমরা হচ্ছে বের হয়ে চলে আসলাম। ও দেখেন অনেক খুশি ছিল। আসলে কোনো কিছু ভোলানোর জন্য বাচ্চাদের চকলেট হচ্ছে সবচেয়ে ভালো মাধ্যম। মাঝে মাঝে একটু দিলে সেও খুশি হয়। এই যে দেখেন সে অনেক খুশি। সে এখন বলতেছে চলো মাম্মি বাসায় যাই। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক দিয়ে দিবেন এবং ফলো দিবেন।